নমস্কার মা। নমস্কার। 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 রাধে রাধে। নমস্কার। কি ব্যাপার, কোনো প্রস্তুতি তো দেখছি না। প্রস্তুতি? কিসের প্রস্তুতি? আর মঞ্জু, তুমি এত সেজে গুজে কেন এসেছো? ও মা, আজকে পুজো জানেন না? কণিকা দেবী, কিটি পার্টিতে তো এবার এই কথাটাই হয়েছিল যে এইবার এই পুজোটা আপনার বাড়িতেই হবে। মনে আছে তো কণিকা? এটাই তো বলেছিলে তুমি। হ্যাঁ, ঠিক হয়েছিল। যদি আপনারাই ঠিক করেন তাহলে পুজোটা আমাদের এখানেই হবে। আর আপনারা কোনো চিন্তা করবেন না, সমস্ত আয়োজন আমি করে রাখবো। সন্ধ্যে 7টার সময় আপনারা চলে আসবেন। ঠিক আছে। রাধে রাধে। কণিকা, পুজোর কথা কি তোমার মনে ছিল না? আমার মনে ছিল মা, কিন্তু কি জন্য পুজো করব? খেয়ে নিয়েছো? কথা তো একদম ঠিক বলছো দিদি। হ্যাঁ, খিদে তো আমার খুব পেয়েছে। আর আমার স্বামীও কি কম ভুল করেছে নাকি? হ্যাঁ, আমিও খেয়ে নিই। পিসি, আমিও আজকে উপোস করেছি। এটা তো সধবাদের জন্য পুজো, সেই জন্য। আর আমি সবকিছু বন্দোবস্ত করে রাখবো, কাউকে কোনো ব্যাপারে কোনো টেনশন নিতে হবে না। এই তো। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए। যদি তুমি আমার দীর্ঘ আয়ুর জন্য ব্রত রাখতে পারো সায়নী, তাহলে এই ব্রত আমিও তোমার জন্য রাখবো। बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा। আরে কি হলো বাবা? একটা জরুরি কল করার আছে, আমি করে নিয়ে আসছি। আরে খাবারটা তো খেয়ে যা। না, খুব আর্জেন্ট। ভোগটা তাড়াতাড়ি করেই আমাকে আবার ডেকোরেশনটাও দেখতে হবে। বেশি সময় তো নেই, তাড়াতাড়ি সব যেন হয়ে যায়। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো হয়েছে তাড়াতাড়ি উঠে পড়েছো, আজকে পুজো আছে, অনেক কাজ পড়ে আছে, কিন্তু বেশ শুধু হালুয়াটা যেন হয়ে যায়। তুমিও উপোস করেছো? নাভিয়া, এটা কি করছো তুমি? সমস্ত বিবাহিত মেয়েদের আজকে দিন উপোস করতে হয়। বিয়ে? কোন বিয়ের কথা বলছো? বিয়েটা তখনই হয় যখন মানুষ তাতে খুশি থাকে। আর তোমার ভাই কষ্ট ছাড়া আর কি দিয়েছে আমাকে? আমি ওর জন্য কেন উপোস করব? নাভিয়া, তুমি ইউককে ভালোবাসো তো বলো? কোন ভালোবাসা? শুধু আমি ভালোবেসেছি, ও কি ভালোবেসেছে? ইচ্ছে তো করছে বিয়েটা আজকেই ভেঙে দিই। কিন্তু যদি ব্যাপারটা এটাই হয়, তাহলে তুমি ইউককে বিয়ে কেন করলে? শুনতে চাও তুমি? শুনতে পারবে তো? তাহলে শোনো। হ্যাঁ, আমি ইউককে ভালোবাসতাম, কিন্তু ও গরিব এটা জেনেও আমি ওকে বিয়ে করেছি, কারণ আমি জানতাম যে আমি ওকে আমার মতো করে রাখতে পারবো। কিন্তু এখানে কি হলো? সবকিছু তো উল্টো হয়ে গেল। ও আমার সবকিছু আমার থেকে কেড়ে নিল, আর আজও আমাকে ওর নিজের মতো করে আমাকে ওর স্ত্রী বানিয়ে রাখতে চাইছে। জানতে পারলেন কিছু? ওই ড্রাইভিং লাইসেন্সটা ফেক ছিল, আর ওতে যে অ্যাড্রেস লেখা ছিল সেখানে কেউ নেই। আরটিওর কাছেও খোঁজ নিয়েছি আমরা, মিস্টার শুভ ওই নামের কোনো ব্যক্তি নেই। না ইন্সপেক্টর, কেউ তো আছে, কেউ তো আছে, না হলে নয়নার এই অবস্থা হতো না। আমার ওই লোকটাকে চাই, যে করে হোক খুঁজুন ওকে। ঠিক আছে। ইউক ছাড়ো কে? যদিও আমার জন্য ব্রত না করতে চাই তো করতে হবে না। খাও খাও এটা। ও ব্রত না রাখলেও আমার দীর্ঘায়ু কমে যাবে না। কি করছিস তুই? এটা আবারও অসভ্যতামি করছিস? দিদি, পাগল নই আমি।
আজ আমার চোখ খুলে গেছে। নাভিয়ার এরকম মনে হয় যে আমি ওকে টাকার জন্য বিয়ে করেছি, কিন্তু এটা তো সত্যি নয়, তুমিও তো জানো। আর কি বলে না দিদি, এরকম খেলা খেলতে থাকলে সম্পর্কটাকে মজা হিসেবে নিয়ে ও আমার রাগ আরো বাড়িয়ে দিয়েছে। আর এবার আমিও খেলা খেলবো, এমন খেলা খেলবো, এমন খেলা খেলবো যে তুমি অবাক হয়ে যাবে নাভিয়া। তোমার এই খেলায় তোমাকেই হারাবো আমি। টাকা তো আমি পেয়ে গেছি অনেক, এবার তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দেবো আমি, মনে রেখো। তোমার এত বড় সাহস! ছাড় ওকে, তোরা দুজনেই সম্পর্কটাকে ভালো করার জায়গায় আরো খারাপ দিদি করছিস। প্লিজ, এটা আমার আর আমার স্ত্রীর মধ্যেকার ব্যাপার, এতে তুমি ঢোকো না। আর যেরকম তুমি আমার কথা শোনো না, সেরকম আমিও তোমার কথা শুনবো না। আর তুমি, যদি তুমি আমার জন্য ব্রত না রাখো তো রাখতে হবে না, মরে যাব না তাতে আমি। নাভিয়া, টাকা পেয়েছে 2 দিন হয়নি, ও আমাকে বারণ করলো, টাকার জন্য আমাকে হাত পাততে হবে। আর আমিও এমন শিক্ষা দেব না ওকে যে মাথা থেকে টাকা সব ভূত বেরিয়ে যাবে। কি হয়েছে নাভিয়া? এই সায়নী আর যুগের জুটি কাকিমা আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আমিও হার মানবো না, ওদের শিক্ষা আমি দিয়েই ছাড়বো। ব্যাস এইভাবেই রাগ দেখাতে থাক তুই। এই যে পুজোটা স্বামী দীর্ঘায়ুর জন্য সবাই রাখছে, এই পুজোতে তুই তোর স্বামীকে অনেক বড় আঘাত দিবি, মৃত্যুর ভয়। খেলাটা আমার আর খেলার পুতুল হবে আমাদের আদরের নাভিয়া। ঠাকুরমশাই প্রসাদের জন্য ফুল আর ফল আসছে, আর কিছু লাগবে? না না, এটাই হয়ে যাবে। যদি কিছু লাগে আমাকে বলবি কিন্তু। নমস্কার, আসুন আসুন, বসুন, আসুন। কনিকা, পঞ্চামৃত তৈরি হয়েছে তো? হ্যাঁ, তৈরি আর আছে। বাকি জোগাড় সব তৈরি হয়ে গেছে। সায়নী একা হাতে সব করেছে। খুব ভালো আচ্ছা কথা। মা, লোকজন আসছে, চলুন চলুন। আরে বাহ মাসিমা, আপনার বৌমা তো বাড়ির পরিবেশটাই পাল্টে দিয়েছে দেখছি। ঠিকই বলেছেন, ওনার বৌমা দারুণ সাজিয়েছেন। হ্যাঁ একদম। হ্যাঁ গো, সায়নী তো আমাদের বাড়িতে মা লক্ষ্মীর রূপ নিয়ে এসেছে। নিন ঠাকুরমশাই। আরে এই শুভ আর সায়নী কোথায়?
এসব আবার কি হচ্ছে? আরে নয়না। এই ড্রেসটা কেমন লাগছে? সাবধানে। এত বড় আমি সামলাতেই পাচ্ছি না। আচ্ছা শুভ, শুভ নিচে চলো না পুজো করতে। হ্যাঁ নিচে চলো, চলো না, চলো না শুভ। হ্যাঁ চলো। আরে শুভ কার সঙ্গে আসছে? আর সায়নী কেন পিছনে পিছনে আসছে? ব্যাপারটা কি বলতো? সায়নীর তো শুভর সাথে সাথে থাকা উচিত। এদের মধ্যে শুভর স্ত্রীকে? দুজনের কপালেই তো সিঁদুর। আপনাদের সবাইকে এখানে স্বাগত। কথায় আছে বাড়ি পরিবার দিয়ে হয়, আর প্রত্যেক পরিবারে কোনো সমস্যা, কোনো মনোমালিন্য হয়েই থাকে। আর ঠিক সেইভাবেই আমার পরিবারেরও কিছু ইস্যু আছে, কিছু প্রবলেমস আছে। কিন্তু তাও আমার স্ত্রী এই পুজোর জন্য অনেক প্রস্তুতি নিয়েছে। আয়োজন? কিন্তু শুভ, শুভ আমি তো কিছুই করিনি। প্লিজ আপনারা সবাই এই পুজোয় অংশগ্রহণ করুন আর আজকের এই দিনটাকে ভালোভাবে পালন করুন। বাহ জামাইবাবু বাহ। বাড়ির অতিথিদের মিথ্যে বলতে নেই। এনার প্রথম মিথ্যে। এই বাড়িটা ওনার নয়, আমার। ওনার দ্বিতীয় মিথ্যে এটাই হলো যে এই বাড়িতে কিন্তু আর কোনো কমতি নেই, বরং কমতির পর কমতিই আছে। আর সব থেকে বড় নাটক এটাই যে উনি আমার দিদির জীবনটা শেষ করে দিয়েছেন। এবার আপনারা সবাই এটাই ভাবছেন হয়তো যে উনি আমার দিদির জীবনটা শেষ কি করে করেছেন। এই বাড়িতে দ্বিতীয় স্ত্রী রেখে। Yes, my friends, rich and respected businessman Mr. শুভ জয়সওয়ালের দুটো স্ত্রী আছে।
এই যে ওনার সাথে আছে, যার মস্তিষ্ক ঠিক নেই। আর দিদি হলো আমার দিদি, যার মনে হয় যে এটাই ঠিক হচ্ছে, আরও ওনাকে বিশ্বাস করে। কিন্তু আমি করি না। আমার ইচ্ছা হয় যে আমি ওনাকে জেলে পাঠিয়ে দিই, কিন্তু আমি দিদির মুখ চেয়ে করতে পারছি না। আরে ওনার কথা ছাড়ুন, ওনার থেকে 4 কাঠি ওপরে আছে ওনার বোন, আমার স্ত্রী। আপনারা জানেন ও আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে বিয়ে করার জন্য মরার জন্য প্রস্তুত ছিল। কিন্তু আজকে একদিনও না খেয়ে থাকতে পারে না, তাই না? আমার দীর্ঘ আয়ের জন্য একটু ব্রতও রাখতে পারে না। আরে ও তো আমার মরার জন্য প্রার্থনা করে, কামনা করে হয়তো। হোয়াট? সুখ। ইয়েস। তোমার যা ভাবার ভাবো। আরে আপনারা অবাক কেন হয়ে গেছেন? কেন হয়েছেন? আরে আমার প্রিয় জামাইবাবু বললো তো এক্ষুনি, ছোটখাটো প্রবলেম এগুলো, ওনার জন্য এগুলো সব নর্মাল। চুপ কর, ওনার অসম্মান কিন্তু আমি সহ্য করবো না, অনেক বলেছি। দিদি এখন তো সবে শুরু হয়েছে, আর তুমি ওনাকে বিশ্বাস করো, আমি করি না। চলুন আসুন আমরা পুজো শুরু করি। নয়না, নয়না কি হলো? কি হলো? কি হলো? জানি না শুভ, খুব ব্যথা করছে। আমি ওকে নিয়ে যাচ্ছি, তুই এখানে বস। এসো এসো না। শুভ, আরে শুভ তুমিও চলো না শুভ। হ্যাঁ, চল। শুভ, বাবা কণিকা ওকে দেখছে, কিন্তু ঠাম্মি- তুমি পুজোয় বসো। আপনি আসুন, যাও বাবা। ব্যাস আর কিছুক্ষণ না থাকবে ভাই, আর না থাকবে ওর দিদি।